ভাই লেবুর আলি কত? 300। হাই মি আপনি কেডা? দোকানদার কই? আমি তো দোকানদার। হাই মি আপনি দোকানদার হন কেমনে? এলেই তো লেবুর দাম উল্লা পাল্টা কয় কে? শয়তানের মতো লাগতেছে আপনার। আপনি কেডা? মিয়া এটা কি মাস? মার্চ মাস। আরে আমি এটা বুঝাই নাই, এটা কিসের মাস? কিসের মাস? রোজার মাস। হ্যাঁ, এই রোজার মাসে শয়তান ছুটিতে যাওয়ার আগে আমগো মতো ব্যবসায়ীর কাছে দায়িত্ব দিয়ে গেছে যেন আপনাকে মতো সাধারণ মানুষের লগে জিনিসপত্রের দাম লয়া শয়তানি করতে পারে। ভাই ফাইজলামি করেন না তো, লেবুর আলি কত কোন? 350। ভাই মি আপনি না একটু আগে কইলেন 300 আর আবার 350 কোন কে? ওই যে শয়তান দায়িত্ব দিয়ে গেছে আপনাদের লগে জিনিসপত্রের দাম নিয়ে শয়তানি করতে হইব। ভাই রোজার একটা মাস ভাই, লেবু দিয়ে শরবত বানায় রোজা খুলি ভাই, এরকম করেন না ভাই। আরে ভাই শয়তান তো 11 মাস আপনার ঘরে জ্বালায়, একটা মাস শয়তান ছুটিতে গেছে, এই একটা মাস কি আমরা আপনার ঘরে জ্বালাইতে পারি না? ধর মিয়া লেবু শরবত খামই না, পানি দিয়ে ইফতারি খুলুম। আরে খারান রে ভাই, শয়তানি করছে আপনার লগে। কত ভাই লেবু? 400। দূর পালা। আবার ঘুরে এলে কিন্তু 500। ভাই খেজুর কেজি কত? 10,000। ভাই বেটা তুই আবার এনে কি করস? কইলাম না শয়তানের দায়িত্ব দিয়ে গেছে। ভাই রোজার মাসে ভাই খেজুরের দামটা তোকে বাড়ান লাগবো। আরে ভাই আপনারে কয়বার কইতাছি আমি, শয়তান আম করে দায়িত্ব দিয়ে গেছে। দূর বেটা খেজুরই খামো না, যা। আরে ভাই লয়ে যান রে ভাই, শয়তানি করতেছি। কত ভাই খেজুর? 20,000। আরে আনারস কত বেরা? দোকানদার কই? এক পিস 10,000। ভাই বেটা তুই বারবার বুঝলাম না। আরে ভাই আপনারা যে কইতাছি শয়তান দায়িত্ব দিয়ে গেছে, এটা তো পালন করতেই পারে ভাই। তখন জ্বালায় বেটা রোজা রমজান মাসে ফলও খাইতে পারুম। লয়ে যান ভাই, শয়তানি করছি। কত ভাই? এক পিস 20,000। আরে ভাই লয়ে যান রে ভাই, 30। ভাই মামা তাজমহল রোড চলো। ভাই বেটা তুই এনে কি করতেছিস? আরে ভাই শয়তান দায়িত্ব দিয়ে গেছে, আপনি বুঝতেছেন না। ভাই বেটা শয়তান আবার কেমনে দায়িত্ব দিয়ে যায়? তুই না বলি সব ব্যবসায়ীকে দায়িত্ব দিয়ে গেছে, রিক্সাওয়ালার কেমনে দায়িত্ব দিয়ে গেছে? রিক্সা চালানোটাও তো একটা ব্যবসা রে ভাই। চল তাজমহল রোড চল। কত? 5,000। 5,000 টাকা দিয়ে আমি কক্সবাজার যাবো প্লেন দিয়া। ভাই সারাদিন রোজা রাখা অনেক কষ্ট হয়ে যায় ভাই, 5,000 টাকা দিয়েন ভাই, শয়তান আমার দায়িত্ব দিয়ে গেছে আমার। ভাই ওঠেন, শয়তানি করলাম আমি। ওঠেন। 10,000। আমাদের বাইকারদের বেসিক নিড কি? আমরা এমন একটা সানগ্লাস চাই যেটা আমরা দিনের বেলাও রাইড করতে পারবো এবং সন্ধ্যার পরেও রাইড করতে পারবো। তো বেশিরভাগ সানগ্লাস দেখা যায় আমরা দিনের বেলা রাইড করতে পারলেও এই ধরনের সানগ্লাস গুলো আমরা সন্ধ্যার পর রাইড করতে পারি না। তো এই ধরনের একটা সানগ্লাস আপনার হতে পারে সকল সমস্যার সমাধান। এটা কিভাবে আমি বলছি, এটা হচ্ছে একটা ফটোক্রমিক সানগ্লাস, যেটা সূর্যের আলোতে গেলে ঠিক এই ধরনের ডার্ক হয়ে যাবে এবং আপনি যখন সূর্যের আলো থেকে সরে আসবেন এই ধরনের ভিজিবল হয়ে যাবে এবং এই ধরনের ভিজিবিলিটি দিয়ে আপনি রাতের বেলা যেই কোনো কন্ডিশনে খুব ক্লিয়ারলি বাইক রাইড করতে পারবেন। আপনার মনে হবে না আপনি চোখে কিছু পরে আছেন। আবার যখন আপনি সূর্যের আলোতে যাবেন এটা অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে। সেই সাথে এই সানগ্লাসে আছে 400 ইউভি প্রোটেকশন, যা সূর্যের বেগুনি রশ্মি থেকে আপনার চোখকে সুরক্ষা করে, এবং সেই সাথে এটা একটা পোলারের সানগ্লাস যা সামনে থেকে আসা গাড়ির অতিরিক্ত আলো রিফ্লেক্ট করে দেয়। তার পাশাপাশি ফটোক্রমিক হওয়ার কারণে সূর্যের আলোতে এটা ডার্ক হয়ে যায় এবং সূর্যের আলো থেকে সরে গেলে এটা আবারও ভিজিবল হয়ে যায়। সো আমি মনে করি প্রত্যেকটা বাইকারের জন্য এটা একটা ড্রিম সানগ্লাস, যেটা আপনাকে সকল কন্ডিশনে আপনার চোখকে সুরক্ষা করবে। তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনি অর্ডার করতে পারেন। আপনারা সেই ভিডিওর কমেন্ট সেকশনে সকল ডিটেলস পেয়ে যাবেন। ধন্যবাদ।